দেখুন বন্ধুরা, দুরকম লস্যি আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আপনাদের যেটা পছন্দ সেটাই বানিয়ে খেতে পারেন। গ্লাসের মধ্যে লস্যিটাকে ঢেলে নিচ্ছি। রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না। আজ শেয়ার করব গরমে তৃপ্তি পেতে দুরকম লস্যি রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দই লস্যি আর চকলেট লস্যি। আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আর পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই লস্যি বানানোর জন্য, দুরকম লস্যি বানানোর জন্য প্রথমে আমি বেশ কিছুটা চিনি নিয়েছি, মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। তার সাথে দেখুন এখানে আমি কিছুটা কাজু নিয়েছি, গোটা কাজু। অল্প একটু জল দিয়ে বা জল ছাড়াও এটা খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে খুব ভালো করে। আপনারা চাইলে শিলনোড়াতেও খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে পারেন। এদিকে দেখুন কাজু বাদামটা গুঁড়ো করেছি, বেটে লেইনি জল দিয়ে। এই দুটো এক সাইডে রেখে দেবো। এদিকে দেখুন লস্যি বানানোর জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি। যে কোনো বিখ্যাত দোকানে কিন্তু লস্যি কিন্তু এই হাঁড়িতেই বানানো হয়। আজকের লস্যি আমি টক দই দিয়ে বানাবো, তাই এখানে 1 কেজির মতন টক দই নিয়েছি। দই লস্যি বানাবো 500 গ্রামের মতন দই দিয়ে, আর চকলেট লস্যিটা বানাবো 500 গ্রাম দই। তাই এখানে অর্ধেকটা দই আমি হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। অর্ধেক দই হাঁড়ির মধ্যে নিয়ে একটা ডাল কাঁটার সাহায্যে খুব ভালোভাবে দইটাকে প্রথমে মিশিয়ে নেব। এখানে আমি একটা ডাল কাঁটার সাহায্যে করছি, আপনারা চাইলে মিক্সিতে দইটাকে একটু ঘুরিয়েও নিতে পারেন। সেক্ষেত্রে লস্যি থেকে, দই থেকে কিন্তু একটা জল কেটে যেতে পারে। আর যে কোনো দোকানে দেখবেন একটা ডাল কাঁটা দিয়ে হোক বা তাদের একটা কাঁটা রয়েছে সেই দিয়েও এই একইভাবে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেয়, দইটাকে ফেটে নেয় আর কি। দইটাকে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। দেখুন কতটা মসৃণ হয়ে গেছে, কাঁটাতে দেখলেই বুঝতে পারবেন। এবার দইয়ের মধ্যে কিছু আমি অ্যাড করছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বিট লবণ, একদম সামান্য অল্প একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ফ্লেভারটা সুন্দর আসার জন্য অল্প দিচ্ছি এলাচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচের মতন গুঁড়িয়ে রাখা কাজু বাদাম, গুঁড়োনো চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ। আবারও কাঁটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর লস্যিটা ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য এখানে আমি কিছু গোটা বরফ নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে বেশ কিছুটা বরফ নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না বরফটা খুব ভালোভাবে গলে যায়। কাঁটা দিয়ে একইভাবে নাড়াচাড়া করব, আর নাড়াচাড়া করতে করতে বরফটাকে গলিয়ে নেব। বরফটা গলে গেলে লস্যিটা আরও বেশি পাতলা হয়ে যাবে, তখন কিন্তু লস্যিটা খেতে দারুণ সুস্বাদু লাগবে। বেশ কিছুক্ষণ দইটাকে ফেটে নিয়েছি আর বরফটা খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি খুব ভালোভাবে দই লস্যিটাকে সাজিয়ে নেব। এখন আমি এখানে 3টের মতন গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে লস্যিটাকে ঢেলে নিচ্ছি। আর দেখুন এখনও 2-1টা বরফ কিন্তু গলতে বাকি আছে। এরকম একটু একটু বরফ থাকবে, খেতে কিন্তু আরও মজা লাগে। এখানে কিছুটা ছোট ছোট করে কাজু কিশমিশ কেটে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। ওপর থেকে গ্লাসগুলো ডেকোরেশন করে নিতে, গ্লাসগুলো দেখতে কতটা সুন্দর লেগেছে দেখুন বন্ধুরা। পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমাদের গরমে খাওয়ার জন্য দই লস্যি। এগুলো এবার আমি এক সাইডে রেখে দেবো। এরপর বানিয়ে নিয়ে দেখাচ্ছি চকলেট লস্যি। চকলেট লস্যি বানানোর জন্য এখানে আমি একটা ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি। এখন চকলেটটাকে গলিয়ে নিতে হবে, তাই আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চকলেটটাকে।
চকলেটটাকে গলাবো বলে এদিকে দেখুন গরম জল আগে থেকেই করতে বসিয়ে দিয়েছিলাম। এবার প্যানটা গরম জলের মধ্যে বসিয়ে অনবরত নাড়াচাড়া করব যাতে চকলেটটা খুব ভালোভাবে গলে যায়। এখানে আমি অনবরত নাড়াচাড়া করে চকলেটটাকে গলিয়ে নিয়েছি, কিন্তু 3 চামচের মতন এখানে আমি জল ব্যবহার করেছি যাতে একটু চকলেটটা লিকুইড ভাব হয়। এটা এখন আমি কড়াতে এক সাইডে রেখে দেব। এই গরম জলের মধ্যেই থাকবে, তাহলে চকলেটটা কিন্তু এইভাবে গলানো অবস্থায় থাকবে। আর আমাদের এই চকলেট লস্যি বানানোর জন্য চকলেটটা একটু গলানোই দরকার। এদিকে দেখুন একই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যেই দইটা পুরোটাই। আবারও একইভাবে দইটাকে খুব ভালোভাবে ফেটে নেব। এখানে বেশ কিছুক্ষণ দইটা আগের মতন খুব ভালোভাবে ফেটে নিয়েছি। আগেরও মতন দেখুন ডাল কাঁপটাতে দেখলেই বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে ফেটেছি। খুব ভালোভাবে দইটা ফাটতে হবে, তাহলে কিন্তু লস্যিটা খেতে দারুণ সুন্দর হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি গুঁড়ো। এখানে যে আগে থেকে আমি চকলেটটা গলিয়ে রেখেছিলাম অল্প একটু দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এদিকে দেখুন বরফের টুকরো নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা। বরফের টুকরো দিয়ে দইটাকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নেব, যতক্ষণ না বরফের টুকরোগুলো কিছুটা মিশে যায়। কিছুটা টুকরো থাকবে, একেবারে মিশিয়ে নেব না, মুখে বরফের টুকরো পড়লে খেতে দারুণ সুন্দর লাগবে। এখানে বেশ কিছুটা বরফ আমি গলিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু গুঁড়োনো ছিল, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে খুব একটা ব্যবহার করে না কাজু গুঁড়ো, কিন্তু আমার বেশি হয়েছিল বলে তাই দিয়ে দিলাম। অল্প একটু দিয়ে দিচ্ছি বিট লবণ। আর কয়েক মিনিটের মতন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও বেশ কিছুক্ষণ লস্যিটাকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এই লস্যিটাও কিন্তু আপনারা চাইলে মিক্সিতে খুব ভালোভাবে ঘুরে নিতে পারেন, কিন্তু আমি দুরকম লস্যি দেখাচ্ছি, দুরকমের কোনোটাই কিন্তু মিক্সিতে আমি ঘুরিয়ে নিইনি। আমি হাঁড়িতে খুব ভালোভাবে লস্যিটা ফেটে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু খেতে খুবই ভালো লাগবে লস্যিটা। এখন আমি হাঁড়িটা এক সাইডে করে নিচ্ছি। এবার চকলেট লস্যিগুলোকে একটু ডেকোরেশন করার জন্য এখানে আমি 3টার মতন গ্লাস নিয়েছি। অল্প একটু চকলেটের পেস্টটা নিয়ে চারিদিক বরাবর একটু গ্লাসে দিয়ে দিচ্ছি। আর কিছুই নয়, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য এটা আমি দিচ্ছি। তিনটে গ্লাসের মধ্যেই আমি একইভাবে চকলেটের পেস্টটা দিয়ে দিচ্ছি। গ্লাসগুলোকে খুব ভালোভাবে ডেকোরেশন করে নিয়েছি। এরপর হাঁড়িতে থাকা লস্যিটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। ওপর থেকে একটু চকলেটের যে পেস্টটা ছিল দিয়ে দিচ্ছি। এখন আমরা চকলেট লস্যিটাও রেডি করে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে চকলেট লস্যিটা। একইভাবে দই লস্যিটা আর চকলেট লস্যিটা সাজিয়ে দিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, দুরকম লস্যি আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আপনাদের যেটা পছন্দ সেটাই বানিয়ে খেতে পারেন। আর গরমে তো পুরোপুরিভাবে তৃপ্তি পেয়ে যাবেন এই রকম লস্যি বানিয়ে। আমি তো আমার ছেলে মেয়ে কিংবা বাড়ির লোকের জন্য সপ্তাহে 2 থেকে 3 দিন এইভাবে লস্যি বানিয়ে থাকি। আপনারা এর আগে এই পদ্ধতিতে কবার লস্যি বানিয়েছেন কমেন্টে জানাবেন। আজকের এই লস্যি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরছে এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।